নমস্কার, আপনারা রয়েছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। আশা করি সবাই ভালো আছেন। আমি এই প্রতিবেদনটা করছি বাংলাদেশ নিয়ে আমি নতুন এই প্রতিবেদনগুলো শুরু করেছি, কারণ বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আবার শুরু হয়েছে। যেমন একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, তারপরে কিন্তু বঙ্গবাসী মানে বাংলাদেশবাসী আশা করেছিলেন একটা সুস্থ, একটা অন্তত সবাইকে সুবিচার পাইয়ে দেওয়া বা একটা প্রশাসনিকভাবে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার মতো সরকার মোহাম্মদ ইউনূস দিতে পারবেন। কিন্তু যত দিন যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেই রকম সুষ্ঠু বাতাবরণ তৈরি হয়নি। দাঙ্গা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হচ্ছে তো হচ্ছেই, প্রচুর প্রাণ গেছে এই এক মাসে। সেই দাঙ্গা কিন্তু ভালো বিজ্ঞাপন নয় বাংলাদেশের জন্য। বাংলাদেশে আমি গতকাল একটা যে প্রতিবেদন করেছিলাম, শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এবং সবচাইতে বড় ব্যাপার, পুলিশ প্রশাসনের মধ্যে এখনো সেই মনোবল আসেনি এবং পুলিশের একটা বড় অংশ এখনো কাজে যোগ দেয়নি এবং তারা কাজে যারা এখনো পর্যন্ত যোগ দেয়নি তাদেরকে আর কাজে ফিরিয়ে আনা হবে না বলে ঘোষণা করা হয়েছে। আপনাদের আমি ছোট একটা ভিডিও দেখাবো, তাহলে স্পষ্ট হবে যে তারা বলছেন যে হয়তো এরা কাজে ফিরে আসার জন্য ভয় পাচ্ছে, কারণ তারা অনেক অবিচার করেছে মানুষের উপর, অনেক অত্যাচার করেছে, তাই তারা জনসমক্ষে আসতে ভয় পাচ্ছে। সুতরাং তাদের বাদ দিয়েই আমরা নতুন রিক্রুট করব। কিন্তু রিক্রুট করবেন এটা ভালো, কিন্তু যে একটা সুস্থ বাতাবরণ তৈরি, প্রশাসনের সহযোগিতায় সাধারণ মানুষ মুক্ত মনে বাস করবে সেখানে, সেই রকম পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি। তাই এটা কিন্তু গভীর উদ্বেগের এবং গভীর চিন্তার। তাই পুলিশ প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ সেখানে ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ মানুষ কিন্তু নিজেদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেই মনে করছেন। আপনারা দেখুন সেই ছবি বা কিছু বক্তব্য, তাহলে স্পষ্ট হবে। আমাদের এই রকম আরও প্রতিবেদন চ্যানেলে উপস্থাপিত হবে। আপনাদের সমর্থন চাইছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেই। যথা ভালো তারা সবাই জয়েন করে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলো একেবারে নিতান্তই ছোটোখাটো ঘটনা, যেগুলো একেবারে বড় আকার রণক্ষেত্রের চেহারা নেয়। একে অন্যের যারা এতদিন হয়তো সাথী ছিল, প্রতিবেশী ছিল, সহনাগরিক ছিল, তারাই ক্ষোভে নিজেদের মধ্যে এইভাবে মারামারিতে জড়িয়ে পড়ে, যার ফলে প্রাণ হারায় অনেকে। অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বাই তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। একটা বাচ্চা, দুইটা বাচ্চা একটা একটার সাথে ঝগড়া করছে, এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো, তার লগে আমরা কোনো জামে লইয়া ছিল না, কিন্তু এই বেজালটারে নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। যে একটা হইল যুবলীগের সাবেক সভাপতি এলাকাত মানে প্রায় বিগত 16 বছরের ধরে অনেক অন্যায় অত্যাচার কোন রাজধানীর সাথে জড়িত। সাধারণভাবে দেখা যাচ্ছে যে ছোটোখাটো যে সমস্ত ঘটনাগুলো সেগুলোই বড় আকার ধারণ করছে। দুজনের বিবাদ হয়তো সেটাই একবারে এমন রণক্ষেত্র চেহারা নিচ্ছে যেখানে জড়িয়ে পড়ছে সেই এলাকার মানুষ, এবং তাতে যে প্রাণহানির ঘটনা ঘটছে, এই গত এক মাসের মধ্যে প্রায় 8 জনের তাজা প্রাণ ঝরে গেছে। সুতরাং এই অবস্থা ভীষণ উদ্বেগের। এটা কিন্তু সরকারের পক্ষ থেকেও তারা বারে বারে বলছে যে নিয়ন্ত্রণ যাতে সাধারণ মানুষ যাতে নিজেদেরকে সংযত রাখে, এবং সেই পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে। এবং সেই পরিসংখ্যান দেখলেই আপনাদের স্পষ্ট হবে যে দেখুন স্ক্রিনেই দেখা যাচ্ছে কে কোথায় কোন জায়গায় কারা প্রাণ হারিয়েছে এই বিবাদে। প্রত্যেক দিন এই ঘটনা যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে, সত্যি যা ভীষণ উদ্বেগের। এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই দাঙ্গাও থাকবে না।
বাংলাদেশের সাধারণ সচেতন নাগরিক মনে করছেন যে প্রশাসনের উপর যখন মনোবল আবার ফিরে আসবে তাহলে তারা কড়া হাতে এগুলোর মোকাবিলা করতে পারবে, তাহলেই সঠিক জায়গায় যাবে। আগে পুলিশ কোনো মারামারির সংবাদ পেলে তাৎক্ষণিক তারা যেত এবং দ্রুত যেত, সঙ্গে রিজার্ভের ফোর্সও যেত। এখন পুলিশ যেতে আগ্রহী না, তাদের ধারণা যে জনগণ হয়তো তাদের উপর আক্রমণ করতে পারে। যদি মনোবল ফিরে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। বাংলাদেশবাসী চাইছে দ্রুত এই অবস্থা থেকে মুক্তি পেতে, এবং সেখানে কিন্তু সরকারকে আরও কঠোর হতে হবে।